হ্যালো বন্ধুরা, আজকের জিকে ক্লাসে আমরা গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ কিছু জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, বালি পদ্মমী উৎসব পালিত হলো কোন রাজ্যে? বালি পদ্মমী উৎসব কর্ণাটক রাজ্যে পালিত হলো। নিনগোল চাকাউবা উৎসব পালিত হলো কোন রাজ্যে? নিনগোল চাকাউবা এটি মণিপুরের একটি উৎসব। 9th আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল পালিত হলো কোন রাজ্যে? আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল এটিও পালিত হলো মণিপুরে। কোন রাজ্যে ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী? সঠিক উত্তর অপশান ডি, মধ্যপ্রদেশ। কোন শহরে রাজ্যের প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস পরিষেবা চালু করল উত্তরপ্রদেশ সরকার? রাজ্যের প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস লখনৌ শহরে। সম্প্রতি প্রয়াত পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? পণ্ডিত রামনারায়ণ ইনি সারেঙ্গির সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কান্ট্রি অফ ফোকাস হিসাবে নির্বাচিত হয়েছে কোন দেশ? কান্ট্রি অফ ফোকাস অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স আইএসের 104তম সদস্য হিসেবে যোগদান করল কোন দেশ? 104তম সদস্য হিসেবে যোগদান করল আর্মেনিয়া, অপশান ডি সঠিক উত্তর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান 83। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর ডিরেক্টর জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন কে? আইএসএ এর ডিরেক্টর জেনারেল আশিস খান্না। কত বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া? সঠিক উত্তর 16 বছর। কোন কোন দেশের মধ্যে 15তম বজ্রপ্রহর যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে? 15তম বজ্রপ্রহর ভারত ও আমেরিকা। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই, এটা বিসিসিআইয়ের ফুল ফর্ম। এর ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? আসামের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সাইকিয়া। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 হোস্ট করবে কোথায়? কোন রাজ্য বা ইউটি? লাদাখ এবং জম্মু কাশ্মীর। 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ এর আয়োজন করবে কোন দেশ? সৌদি আরব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কে? জসপ্রীত বুমরা। চণ্ডীগড়কে পরাজিত করে তাদের প্রথম সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল কোন রাজ্য? কেরালা। পাটনা পাইরেটসকে পরাজিত করে তাদের প্রথম প্রো কাবাডি লিগ পিকেএল টাইটেল জিতল কে? হরিয়ানা স্টিলার্স। তাহলে 2024-এ হরিয়ানা স্টিলার জিতেছে প্রো কাবাডি লিগ পাটনা পাইরেটসকে পরাজিত করে। 4র্থতম হারিমু শক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কাদের মধ্যে? ভারত ও মালয়েশিয়ার মধ্যে। তারা ভারত ও মালয়েশিয়া হারিমু শক্তি। প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও কম্বোডিয়ার মধ্যে, সিনব্যাক্স। ডেজার্ট নাইট নামে ত্রিপাক্ষীয় বিমান যুদ্ধ মহড়া পরিচালিত হচ্ছে কাদের মধ্যে? ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত ইউএই এর মধ্যে, ডেজার্ট নাইট। ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন টেস্ট ট্র্যাক তৈরি করল কোন আইআইটি? আইআইটি মাদ্রাস। আবহাওয়ার পূর্বাভাসের জন্য জেনকাস্ট নামে একটি এআই মডেল উন্মোচন করল কে? গুগল। তাহলে জেনকাস্ট গুগল।
বিশ্বের প্রথম গবেষণা সংস্থা হিসাবে ভ্রূণের মস্তিষ্ক ফেটাল ব্রেন এর বিস্তারিত 3D হাই রিজলিউশন ইমেজেস প্রকাশ করল কে? IIT মাদ্রাস। 2035 সালের মধ্যে ভারত অন্তরিক্ষ স্টেশন তৈরি করবে কে? ভারত। স্পেস স্টেশন তৈরি করবে ভারত, তার নাম কি? ভারত অন্তরিক্ষ স্টেশন। ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক প্রতিষ্ঠিত হলো কোথায়? চেন্নাইয়ে। ডার্ক ইগল হাইপারসোনিক মিসাইল তৈরি করলো কে? আমেরিকা। কিষাণ কবচ নামে ভারতের প্রথম ইন্ডিজিনাস অ্যান্টি পেস্টিসাইড বডি স্যুট লঞ্চ করলো কে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। মহাকুম্ভ এলাকাকে একটি নতুন জেলা হিসেবে ঘোষণা করল উত্তরপ্রদেশ। ভারতের 57তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছে কে? মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ। গুরুত্বপূর্ণ, মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের 57তম টাইগার রিজার্ভ। জম্মু কাশ্মীরের ডাল হ্রদে এশিয়ার প্রথম শিখারা রাইড সার্ভিস চালু করলো কে? উবের। পাবলিক স্পেসে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করলো কোন রাজ্য সরকার? আসাম। হিমভোগ নামে প্রাকৃতিক চাষের মাধ্যমে উৎপাদিত ভুট্টার আটা লঞ্চ করবে কে? হিমাচল প্রদেশ। রাজস্থানের যোধপুরে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতে জন্মকালীন লিঙ্গানুপাত 918 থেকে 2023-24 সালে বেড়ে হলো 930। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড BEL এর চিফ ভিজিলেন্স অফিসার পদে নিযুক্ত হলেন নীলাভ্র সেনগুপ্ত। ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? অরুণীশ চাওলা। বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? আরিফ মোহাম্মদ খান। তাহলে এটা বিহারের নতুন রাজ্যপাল। ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিবাবু কাম্ভমপতি। খুবই গুরুত্বপূর্ণ, ভারতের নতুন রাজস্ব সচিব অরুণীশ চাওলা, বিহারের নতুন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, ওড়িশার নতুন রাজ্যপাল হরিবাবু কাম্ভমপতি। এশিয়ান স্পোর্টস গেমস 2024 এ ফুটবল খেলায় ব্রোঞ্জের মেডেল জিতলেন পবন কাম্পেলি। 2025 সালে প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কে? ভারত। 20th এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 শুরু হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2024-এ সোনার মেডেল জিতল কে? বিহার প্যাভিলিয়ন। পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করে পঞ্চমবার মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ জিতল কে? ভারত। মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ। ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? বাহরাইনে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট সাম্মি সিলভা। নেক্সট, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? স্পেনের আইটানা বোনমার্টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। 38th ন্যাশনাল গেমস এর ম্যাসকটের নাম কি? মৌলি, যেটা কোথায় হবে? উত্তরাখণ্ডে। 38th ন্যাশনাল গেমস। 4th এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? গোয়াতে। ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল এবং 3rd ওয়ার্ল্ড বক্সিং কংগ্রেস 2025 আয়োজিত হবে কোথায়? ভারতে। বাংলাদেশকে 41 রানে পরাজিত করে ওমেন্স আন্ডার-19 T20 এশিয়া কাপ টাইটেল জিতল কে? ভারত। 2025 সালের প্রথমবার ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কে? ভারত। জুনিয়র ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ভারত। দলাই লামা সিক্রেট টু হ্যাপিনেস শিরোনামে বই লিখলেন কে?
ডক্টর দীনেশ সাহরা। নিউ ভারত, মোদিস ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট শিরোনামে বই লিখলেন, বই প্রকাশ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন কে? আনন্দ নীলাকান্তন। তাহলে মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন আনন্দ নীলাকান্তন। ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ শিরোনামে বই লিখলেন কে? দীপা মালিক। দ্য আনইয়েল্ডিং জাজ, দ্য লাইফ অ্যান্ড লেজেসি অফ জাস্টিস A.N. গ্রোভার শিরোনামে বই লিখলেন কে? গৌরী গ্রোভার। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মলহোত্রা। খুবই গুরুত্বপূর্ণ, আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রা। প্রথম ব্যক্তি হিসেবে $400 বিলিয়ন সম্পত্তির মালিক হলেন কে? এলন মাস্ক। ইয়েস ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন মনীষ জৈন। এসবিআইয়ের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? রামা মোহন রাও অমরা। চীন তার প্রথম অ্যাটমসফেরিক মনিটরিং স্টেশন খুলল কোথায়? আন্টার্কটিকাতে। ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করল চীন। সেলফ ড্রাইভিং স্যাটেলাইট। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ এর প্রোবা 3 মিশন সফলভাবে লঞ্চ করল কে? ইসরো। বেঙ্গালুরুতে সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুলল কে? গুগল। সীমান্তে থাকা ভারতের প্রথম সোলার ভিলেজ হল গুজরাটের মাসালিগ্রাম। সীমান্তে থাকা ভারতের প্রথম সোলার ভিলেজ মাসালিগ্রাম। প্রথমবার গঙ্গেস রিভার ডলফিন ট্যাগিং পরিচালিত হলো কোথায়? আসামে। ভারতের প্রথম শহর হিসাবে ভিক্ষা নিষিদ্ধ করল কোথায়? ইন্দোরে। 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম হলো কি? স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ। এটি 76তম প্রজাতন্ত্র দিবস ছিল।